আজকের পডকাস্ট প্রার্থনা। প্রণাম কবিগুরু সিরিজের আজকের এই বিশেষ পর্বে আমি বিশ্বজিৎ আপনাদের জন্য আলোচনায় আনছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও বাণীর গভীরে প্রথিত এক অনন্য প্রবন্ধ প্রার্থনা। এই প্রবন্ধে তিনি মানুষের মন, তার আকাঙ্ক্ষা এবং অন্তর্নিহিত ইচ্ছাশক্তির সূক্ষ্ম দিকগুলি উন্মোচন করেছেন। প্রার্থনার ধারণা কেবল ধর্মীয় আবেগে সীমাবদ্ধ নয়, বরং তা জীবনের অন্তর্গত গভীর সত্য অনুসন্ধানেরই পথ। আজ আমরা তার এই চিন্তার আলোকেই নিজেদের অন্তরের গভীরে তাকাব। গল্পের সূচনা, দেবতার বর ও মানুষ। কবিগুরু প্রবন্ধের শুরুতেই আমাদের স্মরণ করিয়ে দেন এক পুরনো গল্প। দেবতা একবার একজনকে ৩টি বর দিতে চাইলেন, কিন্তু এই বর গ্রহণের সুযোগ পেয়ে মানুষটি বিভ্রান্ত হয়ে পড়ল। কি চাইবে সে জানে না। শেষমেশ যা চাইল তা হয়ে উঠল তুচ্ছ, অকিঞ্চিৎকর। এই গল্পটি আসলে আমাদের ভুল ধারণার প্রতিফলন। আমরা মনে করি আমরা সব জানি, আমরা জানি আমাদের চাহিদা, কিন্তু আসলে তা ভ্রম। আমাদের অন্তরের গভীরে থাকা প্রকৃত ইচ্ছাগুলি অজানা, কারণ তা প্রতিনিয়ত আমাদের জীবনের ছাঁচ গড়ে তুলছে। অন্তর্গত ইচ্ছার রহস্য। কবিগুরু বলেন, আমাদের জীবনের সত্য ইচ্ছা সেই যে আমাদের সার্থকতা সাধনে কাজ করে, কিন্তু সেই ইচ্ছা আমাদের কাছে গোপন থাকে যতক্ষণ না আমরা নিজেদের প্রকৃত সত্তাকে তার উপযোগী করে তুলতে পারি। আমাদের সার্থকতা আমাদের কাছে রহস্য, তাই আমাদের প্রার্থনাও। প্রার্থনার ধারণাটি এখানে গভীরভাবে মানবিক। আমরা যা চাই তার খোঁজ করি পৃথিবীর বাইরে, কিন্তু আসলে আমরা খুঁজে ফিরি নিজের ভেতর। কবিগুরু বলেন, আমি কিসে সম্পূর্ণ হব তা পৃথিবীতে কয়জন মানুষ আবিষ্কার করতে পেরেছে। মহামন্ত্র, মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। মানুষের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেই প্রাচীন মন্ত্রে। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময়। অর্থাৎ, অসত্য থেকে সত্যে যাও, অন্ধকার থেকে আলোতে যাও, মৃত্যু থেকে অমৃতে যাও। কিন্তু কবিগুরু সতর্ক করেন, শুধু এই মন্ত্র কানে শুনে বা মুখে উচ্চারণ করলেই প্রার্থনার পূর্ণতা আসবে না। যখন সত্যকে, আলোককে, অমৃতকে আমরা গভীরভাবে চাইব এবং আমাদের জীবন দিয়ে তার পরিচয় দেব, তখনই এই প্রার্থনা হবে সার্থক। প্রার্থনার সার্থকতা। প্রার্থনা মানে কিছু চাইবার নাম নয়। প্রার্থনার অর্থ হল যা আমাদের দেওয়া হয়েছে তাকে গ্রহণ করতে শেখা। ঈশ্বর সবকিছু আমাদের দিয়েছেন, কিন্তু সেই দেওয়া পূর্ণ হয় তখনই যখন আমরা তা গ্রহণের যোগ্য হই। কবিগুরু বলেন, সূর্য নিজে সর্বদা উজ্জ্বল, কিন্তু আমরা চোখ খুলে না দেখলে তার আলোক আমাদের কাছে অপ্রকাশিতই রয়ে যায়। মানবের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। কবিগুরুর দৃষ্টিতে মানুষের আকাঙ্ক্ষা শুধু ব্যক্তিগত সুখ সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, আমাদের ছোট বড় সব ইচ্ছাকে সত্য, আলোক ও অমৃতের ইচ্ছার দ্বারা যাচাই করতে হবে। যে ইচ্ছা এই বৃহৎ ইচ্ছাকে অতিক্রম করে, তা মানব জীবনকে খর্ব করে। কিন্তু এই সদিচ্ছা কিভাবে বুঝব? তার উত্তর স্পষ্ট। মহাপুরুষেরা আমাদের পথ দেখান। তাদের জীবন আমাদের বলে দেয়, সত্য, আলো ও অমৃতের আকাঙ্ক্ষাই আমাদের চিরন্তন প্রার্থনা। তাঁরা আমাদের শেখান কিভাবে অন্ধকার থেকে আলোতে যাওয়া যায়। বিশ্বচেতনা ও সতর্কতা। তবে রবীন্দ্রনাথ আমাদের একটি সতর্কতাও দিয়েছেন। জাতীয়তাবাদ, ক্ষমতার মোহ বা অন্ধভোগের লালসা আমাদের এই চিরন্তন প্রার্থনার পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে। তিনি ইউরোপীয় সভ্যতার উদাহরণ টেনে দেখিয়েছেন কিভাবে অন্ধ লালসা সত্য, আলো ও অমৃতের প্রতি মানুষের প্রকৃত আকাঙ্ক্ষাকে আড়াল করেছে। ভারতবর্ষের দায়িত্ব হল সত্য, অমৃত, আলোকের প্রার্থনাকে জীবন্ত রাখা। তাহলে কবিগুরুর এই প্রবন্ধ আমাদের ঠিক কি শেখায়? আমাদের শেখায়, প্রার্থনা হল নিজের মধ্যে থাকা সত্যকে উপলব্ধি করার সাধনা। ভেবে দেখুন, আমাদের দেওয়া হয়েছে সব কিছু। আমাদের প্রার্থনা শুধুমাত্র চোখ খুলে তা দেখার। সত্য, আলো এবং অমৃতই মানুষের একমাত্র লক্ষ্য। তাই আমাদের প্রতিটি মুহূর্তে নিজেদের যাচাই করতে হবে। আমাদের ইচ্ছাগুলোকে প্রশ্ন করতে হবে, আমরা যা চাই তা সত্যের সঙ্গে আদৌ কি সঙ্গতিপূর্ণ? যাই হোক বন্ধুরা,
আজকের পডকাস্ট এখানেই শেষ করছি, আপনাদের প্রত্যেককে আমার পরবর্তী পডকাস্টে আগাম আমন্ত্রণ জানিয়ে। কবিগুরু চিন্তা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করুক সত্য, আলো ও অমৃতের পথে।